আসসালামু আলাইকুম, মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা একটা টিউটোরিয়াল করব, তা হলো কিভাবে মানুষের ছবি ইউজ করে একটা হরবল ইমেজ অর্থাৎ যে ভয়ানক ভূত বানানো যায়। এখানে আমি যে তিনটা ইমেজ ইউজ করছি তার মধ্যে একটি হচ্ছে মেয়ের ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কালো মাথার খলি, এই খলিটা ইউজ করছি, এই রবটের এই চোখটা ইউজ করছি, আর এই দুটো বাদ দিলে থাকে যে মেয়েটার ইমেজ ইউজ করছি। তো চলুন এই টিউটোরিয়াল শুরু করি। তবে টিউটোরিয়াল শুরু করার আগে আমি আবার বলবো আপনাদেরকে যে বেসিক টিউটোরিয়াল দেখুন। বেসিক টিউটোরিয়াল দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি যেই টুলগুলো ইউজ করছি ওটা একেবারে বেসিক টুল। এই টুল ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিজে তৈরি করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনি নিজেও দিতে পারবেন। আর আমি যে টিউটোরিয়ালগুলো ইউটিউবে আপলোড করেছি, এই টিউটোরিয়ালগুলো মানুষের মাধ্যমে শেয়ার করে দিন যাতে কাজ শিখতে পারে। আমরা যারা বাঙালি আমরা বাংলা ভাষায় বেশি দক্ষ। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, আমি ইউটিউবের টিউটোরিয়াল দেখে কাজ শিখেছি। তাই আমি বলবো যে আপনিও ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে কাজ শিখুন। তাই দেখে সময় অবশ্য বেশি লাগে, নেট লাগবে, একটা নিজের পিসি লাগবে। এভাবে আমার বন্ধু বান্ধব একসাথে মিলে কাজ শেখা যায়। তা আমার টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এই আমার ভিডিও টিউটোরিয়াল নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই টিউটোরিয়ালগুলো আবারও বলবো যে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যারা শিখতে ইচ্ছুক তারা শিখতে পারবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমরা ইমেজটাকে ক্লোজ করে দেব, ইমেজটা পুরোটাই ক্লোজ করে দিই। একটা মেয়ের ইমেজ লাগবে, এখানে এগুলো ওপেন করা আছে। আমি ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে একটা মেয়ের ইমেজ নিয়ে নেই। এই যে মেয়েটার ইমেজ, এই মেয়েটা দেখে ওখানে একটা ছিল, এখানে একটা নিয়ে নিলাম। তো এটার একটা কপি নিয়ে রাখি, যদি আমার কোনো স্টেপ ভুল হয় তাহলে আমি আবার নতুন করে শুরু করতে পারবো। তো প্রথমে আমি এটাকে কপি করে নিয়ে নিলাম, এই ইমেজটা করে ছেড়ে দিলাম। দেখেন ইমেজটা কিন্তু ইমেজ বড় অনেক। এটা আমি Ctrl+3 দিয়ে এখান থেকে উইন্ডো থেকে আমি নেভিগেটরটা নিয়ে আসি। নেভিগেটরটা নিয়ে আসলে আমার সুবিধা হবে। নেভিগেটর এখানে আমি ছোট করে নিই, ছোট করে এটাকে ছোট করে দিই। এখন এটা বড় করে নিই আমার কাজ করার সুবিধার্থে। যে তোমার চোখটা লাগবে সেহেতু এটার চোখটাই নেব। আমি এটার অপাসিটিটা কমিয়ে দিলাম লেয়ার প্লেট থেকে, কারণ যেখানে চোখটা আমাকে ঠিক সেইখানে চোখটা বসাতে হবে। আমি চোখটা বসালাম। এখন এই যে এটাকে আমি লেয়ার ফুললি করে দিলাম। করে দেওয়ার পর এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব লেয়ার থেকে যাব নিউ লেয়ার মার্কস হাইড অল, পুরোটাই হাইড হয়ে যাবে, কারণ হাইড হয়ে গেছে। এখন এটাকে আমি ব্রাশ টুলের সাহায্যে কাজ করব। সেহেতু আমি ব্রাশ টুল নিলাম, এখান থেকে আমি একটা সফট ব্রাশ টুল নিলাম। জিনিসটাকে বড় করি, ব্রাশের সাইজটা শুরু করি। আমাদের কিবোর্ডের পির পরে দুটো আছে, একটা ব্র্যাকেট আছে, এক ব্র্যাকেটে বাড়বে এক ব্র্যাকেটে কমবে। তা এটাকে যখন আমি কাজ করব তখন অবশ্যই যখন মারতে হবে তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ড কালার সাদা এবং কালো থাকতে হবে। তাহলে আমি ফোরগ্রাউন্ড কালারটা সাদা করে দিলাম। এখন কিন্তু এটাতে কাজ করা যাবে, দেখুন চোখটা কিন্তু সুন্দর হয়ে আসতেছে। তা এটাকে আমি আর একটু ছোট করে নিই সুন্দর পারফেক্ট করার জন্য। এটাকে আরো ছোট করি। চাইলে আপনাদের মতো করে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই।
এগুলো আর চোখ বানানো। তাহলে চোখটাকে আরো হরর বানানো যায়। চোখ, এখন আমরা এটার মুখ বানাবো, ভয়ানক একটা মুখ বানাবো। তাহলে এই ইমেজটাকে আমরা কপি করি, এই ইমেজটার উপর ছেড়ে দিলাম। তো এটাকে কন্ট্রোল 3 দিলাম, 3 দিয়ে একটু ছোট করি। যেখানে মেয়েটা আছে এটার উপর ছাড়লাম, অপাসিটি কমিয়ে দেখি যে মুখের সাথে মুখটা মিশলো কিনা। সরি, ইমেজটাকে আর একটু ছোট করি যাতে মুখের সাথে মুখটা সম্পূর্ণ মিশানো যায়, তাহলে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এখন মুখটার সাথে অনেকটা মিশে গেছে। এটা ডাবল ক্লিক করলাম, আগের মতো আমি লেয়ার গেলাম, লেয়ার থেকে লেয়ার মিস হাইড অল করে দিলাম। এখন দেখুন এটা হারিয়ে গেছে। এখন আমি ব্রাশ টুল নিলাম, বড় সাইজের ব্রাশ টুলটাই, এখন দেখুন এটার ইমেজ সাইজটা অবশ্যই 100% করে নেবেন অপাসিটিটা, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। ইমেজের ফেসটাকে আমরা একটু ইয়ে দেব, অর্থাৎ একটু খাসকাটা দিব, যে মনে হবে যেন চামড়া উঠে যাচ্ছে এরকম। আমরা ব্রাশ টুলে যাবো, সরি, আমরা ব্রাশ টুলে সিলেক্ট রাখা অবস্থায় এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন অনেক ধরনের ব্রাশ আছে। আমি এখান থেকে দু একটা ব্রাশ সিলেক্ট করে দেখি কোনটা ভালো দেখা যায়। এগুলো এক একটা এক ধরনের নাম। আমি এই ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, এটা সাইজ একটু বড় করে দেখি আমি। হ্যাঁ, মনে হচ্ছে চামড়া উঠে যাচ্ছে। দেখুন মনে হচ্ছে যেন চামড়া উঠে যাচ্ছে। আর গেলে খেয়াল করলে দেখুন যে মনে হবে যেন চামড়া উঠে যাচ্ছে। এখন মনে হবে যেন চামড়া উঠে যাচ্ছে, ভয়ানক একটা চোখ এবং একটা ইয়ে দেখা যাচ্ছে। তো এইভাবেই মূলত আপনার ফটোশপ দিয়ে কাজ করা হয়। এগুলো একদম বেসিক টুল। তাই আমি আবারও বলবো যে আপনারা বেসিক থেকে শিখে আসুন। বেসিক থেকে শিখলে আপনাদের শুধু হলে একটু মাথা খাটালে অনেক সুন্দর ইফেক্ট দিতে পারবেন। আর এই টিউটোরিয়াল মানুষের মধ্যে শেয়ার করুন। এটা আমি আবারও বলবো, এটা এই টিউটোরিয়াল মানুষের মধ্যে শেয়ার করুন। আপনিও শিখুন, আপনার বন্ধু বান্ধবকেও শেখান বা তাদেরকে শিখতে সাহায্য করুন। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত জানিয়ে সবাইকে ধন্যবাদ।